নাম্বার 1, ভালোবাসা পেজে আপনাদের সবাইকে স্বাগতম। গল্পটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প, হেমায়েতপুরের সেই কবরস্থান। রাত তখন প্রায় 1টা। ঝুম বৃষ্টির পর হেমায়েতপুরের রাস্তার ধারের জঙ্গলটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেছে। ওই রাস্তার পাশেই পুরনো পরিত্যক্ত কবরস্থান। রমজান বাইক নিয়ে ঢাকা ফিরছিল। ঠিক কবরস্থানের কালভার্টটার কাছে আসতেই তার বাইকের ইঞ্জিনটা হুট করে বন্ধ হয়ে গেল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। হঠাৎ একটা পচা, তীব্র দুর্গন্ধ রমজানের নাকে ধাক্কা দিল। সে মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালাতেই আতঙ্কে তার হাত পা অবশ হয়ে গেল। রাস্তার ঠিক ধারেই জঙ্গলের ভেতর একটা তাজা লাশ পড়ে আছে। সাদা কাফনে মোড়ানো, কিন্তু কাফনের বুক আর মুখের অংশটা রক্তে ভেজা। রমজান ভয়ে চিৎকার দিতে যাবে, ঠিক তখনই দেখল লাশটা নিজে নিজেই আস্তে আস্তে মাটি ছেড়ে সোজা হয়ে দাঁড়াচ্ছে। বাতাসে কাফনের কাপড়টা উড়ছে। রমজান লাইটের আলোটা লাশের মুখের ওপর ফেলতেই তার কলিজা শুকিয়ে গেল। কাফনের ভেতর কোনো মানুষের মুখ নেই, সেখানে কেবল একটা জ্বলন্ত কয়লার মতো লাল চোখ আর মাংসহীন খুলি। খুলিটা বিকট শব্দে হেসে উঠল। সেই হাড়হিম করা হাসির আওয়াজ পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগল। লাশটা 1 পা 2 পা করে রমজানের দিকে এগিয়ে আসতে আসতে ফিসফিসিয়ে বলল, এত রাতে একা পেয়েছিস? আমার কবরে যাবি? ভয়ে রমজান বাইক ফেলেই দিল এক দৌড়। পেছনে তখনও শোনা যাচ্ছিল সেই অমানুষিক হাসির শব্দ আর কাফনের খসখস আওয়াজ। পরদিন সকালে স্থানীয়রা রমজানকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, কিন্তু সেই কবরস্থানের পাশে আর কোনো লাশের চিহ্ন পাওয়া যায়নি। এখনও অনেকে বলে, অমাবস্যার রাতে হেমায়েতপুরের ওই রাস্তায় নাকি কাফন পরা লাশটাকে হেঁটে বেড়াতে দেখা যায়। কেমন লাগল গল্পটি? কমেন্টে জানান আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।